আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত ক্লাসে আমরা কথা বলেছিলাম কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মৎস্য চাষের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। আজকে আমরা সেই প্রশ্নের আলোকে প্রত্যেকটি টপিকসের উপরে আলাদা আলাদা করে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তো আমি আসলে সবগুলো ক্লাস একসাথে দিচ্ছি না কেন, যাতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এবং আমি ভাবছি যে প্রত্যেকটা টপিক্সের উপর আলাদা করে ক্লাস দিব, যেন যার যে টপিক্স প্রয়োজন সেই জন্য সেই টপিক্সটা সম্পর্কে ক্লাসটি করতে পারে। আমরা শুরু করছি মৎস্য চাষ নিয়ে। আসলে মৎস্য চাষ কি? মৎস্য চাষ হলো একুয়া কালচার। আমরা জানি একুয়া মানে হলো পানি, আর কালচার মানে চাষ, অর্থাৎ পানিতে চাষ। তো পানিতে কি চাষ করা হয়? পানিতে আসলে চাষ করা হয় হলো যে মাছ, তারপরে কুমির, সাপ, ব্যাঙ প্রভৃতি কিছু। আমরা যদি এখন ডেফিনেশনটা দেই তাহলে তোমরা বুঝতে পারবা যে পানিতে যে সমস্ত জলজ প্রাণী, অর্থাৎ পানিতে যে সমস্ত জলজ প্রাণী লালন পালন করা হবে তাদের যত্ন নেওয়া হবে, এবং তাদের কাছ থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব। তাকে আমরা কি বলবো? মৎস্য চাষ। এখন কথা হলো যে যদি আমরা এক কথায় বলি যে যে সমস্ত জলজ প্রাণী পানিতে লালন পালন করা হবে, যত্ন নেওয়া হবে, এবং তাদের থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তাকে আমরা জলজ প্রাণী, তাকে আমরা মৎস্য চাষ বলবো, অথবা একুয়া কালচার বলবো। একুয়া কালচারটা হলো মাছের একটা প্রতিশব্দ। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার, মৎস্য কেন? আমরা তো সারা জীবন মৎস্য শুনেছি। আসলে মৎস্য মৎস্য মানে হলো মাছ, মাছ বা মৎস্য মানে মাছ। এটাকে বলা হয় পিসি কালচার, PISCICULTURE, পিসি কালচার। অর্থাৎ মৎস্য হলো একুয়া কালচার, মৎস্য হলো পিসি কালচার। মৎস্য মানে শুধুমাত্র মাছ, আর মৎস্য হলো মাছ সহ অন্যান্য জলজ প্রাণী, অর্থাৎ মাছ সহ অন্যান্য জলজ প্রাণী যাদেরকে আমরা পানিতে লালন পালন করবো এবং তাদের কাছ থেকে আমরা অর্থনৈতিকভাবে সহায়তা পাবো, তাকে আমরা কি বলবো? আমরা তাদেরকে মৎস্য চাষ বলবো। আমরা আশা করি বুঝে গেছি। এখন মাছের অন্তর্ভুক্ত আসলে কারা, মাছের মধ্যে কারা পড়বে? যদি আমরা একটু তোমাদেরকে সিম্পলি বলি যে করডাটা পর্বের অস্টিকথিস শ্রেণী এবং কন্ড্রিকথিক শ্রেণী। অস্টিকথিস শ্রেণী কারা? যারা অস্থি বিশিষ্ট। কি বিশিষ্ট? অস্থি বিশিষ্ট। অস্থি বিশিষ্ট, অস্থি মানে কি? তাদের হাড় থাকবে শক্ত মজবুত, তাদের মেরুদণ্ড থাকবে। যেমন তারা কারা? তারা রুই, কাতলা, ইলিশ প্রভৃতি প্রভৃতি। আবার কন্ড্রিকথিক্স কি? কন্ড্রিকথিক্স হলো তরুণাস্থি। যেমন হাঙর এবং ট্রাইগন। হাঙর এবং ট্রাইগন এগুলো হলো অস্টিকথিক্স এবং কন্ড্রিকথিক্স শ্রেণীর যেই মাছ, তাদেরকেও আমরা কি বলবো? তার মানে হাঙর, ট্রাইগন, ইলিশ, কাতলা, রুই সবাই হলো মৎস্য। আবার আমরা যদি দেখি যে অ্যামফিবিয়াস শ্রেণীর সোনা ব্যাঙ, অ্যামফিবিয়াস শ্রেণীর সোনা ব্যাঙ, এবং ম্যামালিয়া শ্রেণীর, আমরা যদি আরো দেখি যে ম্যামালিয়া শ্রেণীর হলো যে তিমি। তিমি কোন শ্রেণী? ম্যামালিয়া শ্রেণী। আবার যদি আমরা দেখি যে মোলাস্কা পর্বের, কোন পর্বের? মোলাস্কা পর্বের শামুক,
ঝিনুক, তারাও কি? তারাও হলো আমাদের মাছের অন্তর্ভুক্ত। আবার যদি দেখি আর্থ্রোপোডা পর্বের, আর্থ্রোপোডা অর্থাৎ পোকা আর কি, আর্থ্রোপোডা পর্বের, সেখানে দেখব যে চিংড়ি, তাই না? সেখানে কি? চিংড়ি। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী যাদেরকে পানিতে লালন পালন করবো, অর্থনৈতিক সহায়তা পাবো, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা মাৎস্য বলবো। সিম্পলি মাছ প্লাস অন্যান্য, অন্যান্য জলজ প্রাণী। তারা কারা? তারা মাছ, যে কোনো মাছ, তুমি চিনো অথবা চিনো না, সমস্ত মাছ যারা পৃথিবীতে এক্সিস্ট করবে এবং সমগ্র জলজ প্রাণী যারা পানিতে বাস করবে এবং আমাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করবে, খাদ্য হিসাবে অথবা অন্যান্য অর্থনৈতিক মেডিসিন হিসাবে বা আদার্স কোনো পারপাস হিসাবে, যেমন কুমির, সাপ, ব্যাঙ, তারপরে হাঙর, ট্রাইগন, শামুক, ঝিনুক প্রভৃতি। আশা করছি আমরা একুয়াকালচার বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।